বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান তারুণ্যর অহংকার আজ 25শে ডিসেম্বর রোজ বৃহস্পতিবার লাখো কোটি মানুষের প্রাণপ্রিয় নেতা জনাব তারেক রহমান আসছে। জনগণ আনন্দ, সেই জন্য আনন্দ উৎসাহিত উৎসবমুখর জনতা দিনরাত অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছে এবং আমরাও আসছি গাজীপুর জেলা থেকে এবং আমার প্রাণপ্রিয় বন্ধু জনাব শাহেদ ভাই আসছে আমার সাথে এবং আমি আপনাদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি বাংলাদেশ জাতীয়তাবাদী একতা দলের পক্ষ থেকে। আসছি দুহানগঞ্জ ঢাকা 1 আসন থেকে। আমি খুব প্রফুল্লভাবে সত্যিকারের মনের একটা মানুষ খুঁজে পেয়েছি, তাই আমরা সবাই একত্রিত হয়ে আমার দুহানগঞ্জবাসীকে আমি স্বাগত জানাই, প্লাস তারেক রহমানকে বিশেষভাবে আমার অন্তরের আন্তরিক শুভেচ্ছা জানাই। অনেক শান্তিতে সুন্দরভাবে মিটিং হোক, সুন্দর চাই, সুশৃঙ্খল আমরা পরিবেশ চাই। বাংলার জনগণকে একটু শান্তিতে বসবাস করার অঙ্গীকারাবদ্ধ হতে চাই। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের আজকের এই সদস্য প্রত্যাবর্তন অনুষ্ঠানের আজকে আমরা বগুড়া থেকে আমাদের বগুড়ার কৃতি সন্তান তথা সারা বাংলাদেশের গৌরব, সারা বাংলাদেশের অহংকার, আগামী দিনের দেশ নায়ক, আগামী দিনের প্রধানমন্ত্রী জননেতা জনাব তারেক রহমানকে আজকে আমরা স্বাগত জানার জন্য আমরা বগুড়া থেকে সর্বোচ্চ লোক এই ঢাকার মাটিতে আমরা অবস্থান করতেছি। আমরা সর্বোচ্চ লোক আমরা এই তারেক রহমানকে আমাদের সন্তান তার জন্য অপেক্ষা করতেছি। আমরা আসছি বগুড়া ধনুক উপজেলা জাতীয়তাবাদী মৎস্যজীবী দল, আমাদের অসংখ্য এই নেতাকর্মীরা আমরা এই ঢাকাতে অবস্থান করতেছি। আর সারা বাংলাদেশ থেকে অসংখ্য বিভিন্ন জায়গা থেকে লক্ষ লক্ষ লোক এই ঢাকার এই তারেক রহমানকে স্বাগত জানানোর জন্য, সম্বোধনা দেওয়ার জন্য এই ঢাকাতে সর্বোচ্চ অবস্থান করছেন। বাংলাদেশের ইতিহাসে আজকের এই দিনটি স্মরণীয় থাকবে এশিয়া মহাদেশের। আমার বিশ্বাস এত বড় এই নেতাকে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানকে আজকের এই বাংলাদেশের মানুষ মনে রাখবে সারা জীবন চিরকালের ইতিহাস হয়ে থাকবে যে দেশ নায়ক জনাব তারেক রহমান আগামী দিনে এই বাংলাদেশের হাতে তার হাতে নিরাপদ থাকবে, এই বাংলাদেশ তার হাতে ভালোভাবে চলবে। এই আশা প্রত্যাশা রেখে সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার কথা শেষ করছি। আমি জানি সাল আসবে একবার আমাদের লোক কাজে লাগতেছে। আমি আলহামদুলিল্লাহ আরো আমার ভালো আমার পতাকা সরা দেন করতে পারবো আমি আমার মানে আমি যে আগে আমার খুব খুশি লাগতেছে। আমার তো মনে হয় কি বলবো হাঁটায় যাইতেছে আমি আসতে পারি কিন্তু আসতে পারিনি।